আসসালামু আলাইকুম। যারা ইদানিং কোরবানি মাংস খেতে খেতে একঘেয়েমি চলে আসছে গোশতের প্রতি, তারা হচ্ছে আমার এই দেখানো প্রসেসে ভর্তা করে খাবা। ইনশাল্লাহ কথা দিচ্ছি, নিমিষে তুমি 2 প্লেট ভাত শেষ করে ফেলবা। আমি প্রথমে ভালো করে শুটকিগুলিকে টেলে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। এবার আমি যে কড়াইতে ভর্তা করব সেই কড়াইটা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল ঢেলে নিচ্ছি। তেল দিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচির সাথে আমি কিছু মরিচ কুচি দিয়েছি, কারণ হচ্ছে কাঁচা মরিচ ভর্তাতে অনেক ভাল লাগে। আমার দেখানোর প্রসেসে যারা ভর্তা করে খাবা তারা আমাকে ইনস্টাগ্রামে ছবি পাঠাবা। আর একটা কথা বলে নিচ্ছি, এর আগে আমি তরকারি রান্না করছি, তরকারি ঝোল চুলাতে পড়ে গেছে, মাটির চুলা রান্না করতেছি। এটা সবাই ইগনোর করবা, কেউ প্লিজ বাজে কমেন্ট করবা না। আমি এই পর্যায়ে সামান্য পরিমাণে পেঁয়াজ বাটা দিয়েছি এবং সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে পেঁয়াজটাকে আমি নরম করে নিব। পেঁয়াজটা নরম করে নিলে হচ্ছে তখন আমি পেঁয়াজ নরম করে নিয়ে আমি শুটকিগুলো দিয়ে দিব। পেঁয়াজটা নরম করে শুটকিগুলো দিলে তখন হচ্ছে শুটকিটা পেঁয়াজটা ভালো করে একসাথে মিশে যায়, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর আমি পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণটা দিবেন। এবার আমি বাটা মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ বেটে ভর্তা করলে অসম্ভব ভালো লাগে। যারা ভর্তা মানে কাঁচা মরিচ বেটে বা শুকনো মরিচ বেটে ভর্তা খাইছো তারা জানো যে কি পরিমাণ কতটা ভালো লাগে। আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আর হচ্ছে ভর্তাটা আমি বয়স দেওয়ার মানে দেখে আমার জাস্ট জিভে জল চলে আসছে, যার জন্য আমি পর্যাপ্ত ভালো করে আমি বয়সও দিতে পারি নাই, এরকম হয়েছে। আমার এক পর্যায়ে মনে হয়েছে যে ভর্তায় বাটামরিচের ঝালের পরিমাণটা কম হয়ে গেছে, যার জন্য আমি সামান্য পরিমাণে গুঁড়ো মরিচ দিয়ে নিয়েছি। তোমরা চাইলে গুঁড়ো মরিচ দিয়ে করতে পারো, অনেক মজা লাগে। যেই মরিচ দিয়ে করো না কেন ভর্তাটা অসংখ্য মজা লাগে। দেখো কতটা সুন্দর হয়েছে। আর যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক করে যেও, আর পাশে থাইকো, একটা ফলো দিয়ে যেও। আসসালামু আলাইকুম।